এসএসসি জিডি তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য ভীষণ ভীষণ সুখবর, কারণ সেকেন্ড লিস্ট জারি হতে চলেছে। একদম ঠিক শুনেছো, অফিসিয়াল আপডেট তোমাদেরকে দেব এবং অফিসিয়াল কিছু প্রমাণ দেব এবং কাদেরকে নিয়ে হবে সেই কথা বলবো, গল্প বলবো যে ফিজিক্যাল কপি থেকে শুরু হতে পারে তার কিছু অফিসিয়াল নোটিশ, এবং কম নম্বর পেয়েছো তাহলে চাকরি পাবে কীভাবে, কীভাবে তৈরি হবে বা টার্গেট কীভাবে নেবে, সব কিছু বলবে এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এসএসসি জিডি অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইসিবিপি, আইটিবিপি এই ধরনের চাকরির জন্য খাটাখাটনি করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সমান গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো অ্যাজ ইউজুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ প্রতিনিয়ত অফিসিয়াল আনঅফিসিয়াল আপডেট আমাদের এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। আর হ্যাঁ, তুমি কি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ এই ধরনের চাকরি পেতে চাইছো, তাহলে তোমার জন্য রয়েছে 100 বর্ণ সুযোগ। চলে এসো নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে একদিকে ডিজিটাল ক্লাসরুম রয়েছে, অন্যদিকে পাশেই রয়েছে ফিল্ড, যেখানে এক্স আর্মিম্যান কন্টিনিউ তোমাকে তোমার ফিজিক্যাল ট্রেনিং করছে। এছাড়াও পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যার নিজস্ব জমি জায়গা, নিজস্ব বিল্ডিং সহ এবং একটি রুমে একজন অর্থাৎ সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম এবং 4 জন থাকার সুব্যবস্থাপনা রয়েছে। খুব ছোট ছোট ঘর, জানে তার নিজস্ব প্রাইভেসি থাকে সেই ব্যবস্থাপনা রয়েছে। রয়েছে সিসিটিভির আদলে রয়েছে, এছাড়াও খাবারের ব্যবস্থা রয়েছে, রয়েছে সুন্দর অফিস, যেটা আমাদের বর্তমান ব্রাঞ্চে এটি মেন ব্রাঞ্চ, যেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আইকে স্টাডির নতুন ব্রাঞ্চ আসছে, সেগুলো সম্বন্ধে তোমাদের পরে কথা বলবো। তো যাই হোক, যারা স্বপ্ন দেখছো চাকরি হবার খুব অল্প খরচে, তুমি ভাববে যে স্যার তাহলে মাসে কি 3000, 4000, 5000 খরচ নাই? একেবারে কম খরচে, যারা পশ্চিমবঙ্গের কেউ দিতে পারবে না, চ্যালেঞ্জ করতে পারি। ইয়েস, 500 টাকা প্রতি মাসে কিন্তু খরচের মাধ্যমে এখানে থাকতে পারবে, কারণ এখানে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো, পুরোপুরি ফ্রি। এখানে আমরা খাবারের জন্য, পড়াশোনার জন্য, রানিংয়ের জন্য, মেডিকেলের জন্য, ইন্টারভিউর জন্য কোনো টাকা নিয়ে থাকি না। একদম শেষে ডোনেশন নিয়ে থাকি। ডোনেশন কি 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা না, একেবারে কম, যেটি তোমার একেবারে হাতের নাগাল, একেবারে লেস দেন 1 লাখ টাকা তো আমরা নিতে পারি। তো 1 লাখ টাকা আশেপাশে ডোনেশন আমরা নিয়ে থাকি। সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে, এই সুযোগ আর কোথাও পাবে না। এত সুন্দর পরিবেশ, অবশ্যই বলবো আমাদের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে যে সেন্টারটি গড়ে উঠেছে, একবার এসে বা একাডেমিটি গড়ে উঠেছে সেটা একবার এসে দেখে যাও, তাহলে তোমার খুব ভালো লাগবে। তো চলো কিছু প্রমাণ তোমাদের কথা বলে দিই। তোমাদেরকে বলেছিলাম যে স্যার কিছু অফিসিয়াল প্রমাণ কিন্তু আমি দেখাবো বলেছি না। প্রথম অফিসিয়াল প্রমাণ কি, সেই অফিসিয়াল প্রমাণে কী লেখা আছে? পরিষ্কার লেখা আছে, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ অর্থাৎ নোডাল অফিসার সিআরপিএফ এর তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। এই নোটিশটি কি বলা হয়েছে? এই নোটিশটি বলা হয়েছে যে আমি যদি একটু হালকা করে পড়াই তাহলে বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, ডিজিটাল পিএসটি অর্থাৎ তোমাদের যে মাঠ হবে সেই মাঠ কারা পাবে বা কোন কোম্পানির মাধ্যমে করানো হবে বা কাদেরকে এইটার দেওয়া হবে, সেইটা ট্রেনিংটা দেওয়া হবে, সেই টেন্ডারটা দেওয়া হবে, তার 5টি কন্ডিশন থাকতে হবে। প্রথম কন্ডিশনটি হচ্ছে যে বায়োমেট্রিক ক্যাপচার, এটা নর্মাল বিষয়, এবং আরএফআইডি অর্থাৎ আরএফআইডি এটা থাকতে হবে, এবং সাথে সিসিটিভি কভারেজ থাকতে হবে। সেই সিসিটিভি কভারেজের হার্ড কপি এবং সফট কপি দুটোই থাকতে হবে। সেই হার্ড কপি সফট কপির ডেটা অ্যানালাইসিস ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ কে ফিট হয়েছে, কে আনফিট হয়েছে, কোথায় বাদ গেছে, কী হয়েছে সেগুলো থাকতে হবে। এবং কন্ট্রোল মনিটর অবশ্যই সিএপিএফ অর্থাৎ আমাদের সেন্ট্রাল যে পুলিশ ফোর্স আছে তাদের কিন্তু মাধ্যমে করানো হবে, এবং যে সাপ্লাই করা হবে, যেটা সাপ্লাই করা হবে সেটা যেন 100% অ্যাকিউরেসি হয়। এই 5টা কন্ডিশন থাকলেই তবেই তারা পিএইচডির জন্য যোগাযোগ করতে পারে বা টেন্ডার নিতে পারে, সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। এবার চলো যে খুশির খবরটা তোমাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে যে স্যার সত্যি কি এসএসসি জিডির সেকেন্ড লিস্ট বের হবে? একেবারে 100% সত্য কথা, একেবারে 100% বেরোবে। আজকে আইকে স্যার বলছি তোমাদের, আমি বলে দিলাম মানে বেরোবে একদম 100% অথেন্টিক। ইতিহাসে প্রথমবার এসএসসি জিডির জগতেই প্রথমবার দ্বিতীয় সেকেন্ড লিস্ট বেরোতে চলেছে, কিন্তু কাদের জন্য এইটা হচ্ছে কথা। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কম নম্বর যারা পেয়েছো বা চাকরি পাবে না তাদেরকে বলবো পরবর্তী এসএসসি দিয়ে টার্গেট রাখো, আমার এখানে আসো, 120+ স্কোর কিন্তু করে দেবো, এই নম্বরে যোগাযোগ করো। কারণ তোমরা জানো আমাদের হিন্দিটা মেন, আমরা কিন্তু হিন্দি নিয়ে এখনই ক্লাস শুরু করেছি, যা অন্য অন্য জায়গায় শুরু হয়নি। আমাদের এখানেই একেবারে 40 পাওয়া ছেলে কিন্তু এই বছরই আছে। তোমরা জানো আমাদের প্রত্যেকে 100% ছেলে ফিজিক্যালে ডাক পেয়েছে, ভাবা যায় 100% ছেলে ফিজিক্যালে ডাক পেয়েছে। তবে ফিজিক্যালে ডাক নেওয়া চাকরি নয়, তাই সেই বিষয় নিয়ে আর কথা বলছি না। তবে অবশ্যই এই জায়গাতে তুমি একেবারে চলে এসো, একেবারে দেখবে। তো চলো কি বলা হয়েছে, চলো আমি একটু হিন্দি পড়ে দেখিয়ে দিই তোমাকে। एसएससी देखते पाच्छो, पद खाली रहने पर पहली बार जारी किए जाएंगे 2 काट ऑफ स्कोर, माने
যদি বাংলা যদি বলি আরও অনেক কিছু লেখা আছে, দেখো दूसरी কাটআপ মে बढ़ेगी रैंक पद नहीं रहेंगे खाली। তো এই বিষয়টি আমি যদি একটু খোলামেলা তোমার সঙ্গে আলোচনা করি, প্রথম কয়েকটি পয়েন্ট পরিষ্কার করে বলে দেবো যাতে তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি কী বলেছে। ওয়েটিং লিস্ট, ইয়েস, ওয়েটিং লিস্ট বের হবে, অর্থাৎ সেকেন্ড লিস্ট বের হবে মেরিট লিস্টের। কারণ কি হচ্ছে, অনেক পদ খালি থেকে যাচ্ছে, মেরিট লিস্ট নাম আসার পর অনেক ছেলে জয়েনিং করছে না বা কোনো কারণে সেই পদ ফাঁকা থাকছে। এবার এসএসসি সেই সিটটা ফাঁকা রাখবে না, অর্থাৎ সাথে সাথে একেবারে আরেকটি লিস্ট বের করবে, যেটাকে আমরা ওয়েটিং লিস্ট বা সেকেন্ড লিস্ট বলতে পারি। সেই সেকেন্ড লিস্ট থেকে পদ খালি থাকলে সেখানে কিন্তু তারা চাকরি পাবে, অর্থাৎ মেরিট লিস্ট ছাড়াও আরেকটি ওয়েটিং লিস্ট জারি করা হবে। এটা কিন্তু একেবারে ইতিহাসে প্রথমবার। তবে তাহলে কি ফিজিক্যালের জন্য আরেকটি সেকেন্ড লিস্ট হবে? না, ফিজিক্যালের জন্য কিন্তু আর হবে না, অর্থাৎ যেটা ঘটে গেছে সেটাই কন্টিনিউ চলবে। একেবারে ফিজিক্যাল মেডিকেল হওয়ার পর পরবর্তীকালে দুটো লিস্ট জারি করা হবে, একটাতে জয়েনিং করবে আর একটা অপেক্ষা করবে, অপেক্ষা করা থেকে আস্তে আস্তে নেবে। এবার কথা হচ্ছে যে স্যার ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে, তো চলো আরেকটি অফিসিয়াল নোটিশ তোমাদেরকে প্রকাশিত করি। এই নোটিশটি অফিসিয়ালভাবে পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। তবে যত সম্ভব এই নোটিশটি অফিসিয়ালভাবে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। তোমাদের পিএসটি পিএমটি এই বিষয়টা নিয়ে কবে নাগাদ হতে পারে। তবে অ্যাকচুয়ালি বলবো, তোমরা যারা ভালো নম্বর পেয়েছো তাদেরকে বেস্ট অফ লাক। তারা পিএসটি মেডিকেলের জন্য আমাদের এখানে চলে আসতে পারো, 7076650708। রান ও মেডিকেলের জন্য যারা যোগাযোগ করতে আইছো তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো। এবং এছাড়াও তোমরা যারা ভাইরা নতুন আছে বা কম নম্বর পেয়েছো বা চাকরি নিশ্চিত করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই নম্বরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে দেখি আমি যদি একটু পড়াই যে পিএসটি কবে নাগাদ হতে পারে। দেখো, আমরা 2024 সালে দেখেছি মোটামুটি 43-44 দিনের মাথায় কিন্তু তোমাদের পিএসটি হয়, ঠিক তেমনই ধরে নাও পিএসটি হতে চলেছে। ঠিক এখানে একটা ডেট দেওয়া আছে, দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি, ট্রেড টেস্ট অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান শিডিউল ফর দ্য কমেন্স অ্যান্ড এত করা হয়েছে। তো বলা হয়েছে আগস্ট মাসের 27 তারিখে এর যে সিআরপিএফের ট্রেডসম্যান যে আছে সেটি করা হয়েছে। তাহলে ঠিক এর আগেই হয়তো তোমাদের কি করানো হবে, তোমাদের কাট আপ করা। সুতরাং খুব তাড়াতাড়ি, হয়তো আজ থেকে 20 দিনের মাথায় বা এই ধরনের কাছাকাছি তোমাদের সম্ভাবনা কিন্তু খুব বেড়ে যাচ্ছে একটা ডেট হবার বা ই করার। তবে এখনও কোনো অফিসিয়াল প্রকাশিত হয়নি, তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি বেস্ট অফ লাক, তুমি ভালো করে রান করো। কোনো সমস্যা হলে রানে হোক, মেডিকেলে হোক, পরবর্তী চাকরি পাতে হোক, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা যতটা পারি, যেভাবে পারি তোমাকে খুব ভালো করে সাহায্য করব। আজকের ভিডিও পর্যন্তই। অবশ্যই ভুলবে না ভিডিওটি শেয়ার করতে, লাইক করতে। জয় হিন্দ দোস্ত।